আমাদের সারা বাংলাদেশে 1772টি প্রতিবন্ধী বিদ্যালয় আছে। প্রত্যেকটা বিদ্যালয় থেকে যদি 2 জন করে লোক আসে তাহলে প্রায় 3500-4000 মতো লোক হয়। কি কথা ঠিক নয়? যাই হোক, আপনারা যারা আসেন নাই এটা আপনারা ভুল করছেন। আপনাদেরকে বলি যে এই সমন্বয় পরিষদ আপনারা আমাদের সাথে জড়িত থাকবেন। এর ভর্তিতে আমাদের সাথে জড়িত থাকলে আমাদের আন্দোলন আরো বেগবান হতো এবং আমাদের অনেক উপকার হতো। কি কথা ঠিক নয় ঠিক? অতএব আমি আপনাদেরকে বলি, বিশেষ করে রমজান মাসে আমাদের পাশের ভাই সে রমজান মাসে এখানে অবস্থান করছে 19 দিন। সে গরম জল খেয়েছে, আঘাত পেয়েছে, তারপরে কিন্তু রাস্তা ছাড়ে নাই। আমাদের যে 7 জন আমাদের প্রধান উপদেষ্টা আহ্বান করছে, আমাদের মিষ্টি কথায় আমরা রাস্তা ছাড়বো না। যতক্ষণ পর্যন্ত আমরা আমাদের এই প্রতিবন্ধী বিদ্যালয়ের এমপি এবং স্বীকৃতি গেজেট হাতে না পাবো, ততদিন পর্যন্ত আমরা রাজপথ ছাড়বো না। কি কথা ঠিক না ঠিক? ততদিন পর্যন্ত আমরা এখানে অবস্থান করব। অতএব আমি মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস স্যার এবং সমাজ কল্যাণ উপদেষ্টাকে অনুরোধ করছি, আপনারা গেজেট আকারে আমাদের বাংলাদেশ প্রতিবন্ধী বিদ্যালয়গুলো আপনি এমপি ভুক্তি স্বীকৃতি করার আপনাকে অনুরোধ করে যাচ্ছি। আর একটা কথা বলি যে আমাদের এই প্রতিবন্ধী বিদ্যালয় সমন্বয় পরিষদের যারা লোকজন শিক্ষক শিক্ষিকা আছেন, আপনারা ধৈর্য হারা হবেন না। আমাদের সফলতা ইনশাআল্লাহ আসবেই আসবে। যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে ওয়াদা করেছে, ইজা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত আরাআইতান নাস ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা। আমাদের বিজয় আসলে দেখবেন হাজার হাজার লক্ষ লক্ষ লোক আমাদের পক্ষে আসে দেবে, এতে কোনো সন্দেহ নাই। অতএব আমি আমার আর বক্তব্য দীর্ঘায়িত করব না, যেহেতু আমি গতকালকে বলেছি, আগের দিনে বলেছি যে প্রত্যেকটা ওয়ার্ডে 4-5টা প্রাইমারি স্কুল, কিন্তু একটা জেলায় উপজেলায় কিন্তু একটা প্রতিবন্ধী স্কুল নাই। আপনাদের সন্তানদের যারা প্রতিবন্ধী মানে ছেলে সন্তান আছে, আপনারা বোঝেন এদেরকে কত কষ্ট লালন পালনে। অতএব এই শিক্ষকেরা আমি মনে করি এই পৃথিবীর ভিতরে সবচাইতে এই যারা প্রতিবন্ধী স্কুলের সাথে জড়িত যারা শিক্ষক শিক্ষিকা আছেন, আপনারা সবচাইতে বড় মহৎ কাজ করতেছেন, সবচাইতে বড় সওয়াবের কাজ করতেছেন। এর চাইতে মহৎ কাজ, এর চাইতে সওয়াবের যারা পৃথিবীতে নাই। আমি এই প্রতিবন্ধী বিদ্যালয়ে যারা শিক্ষক শিক্ষিকা আছে, আপনি আপনাদেরকে আমি আমাদেরকে তাদেরকে আমি দোয়া করি, আল্লাহ আপনাদেরকে সুস্থ করুক, দীর্ঘায়িত হায়াত দান করুক এবং আপনাদের মনের আশা পূর্ণ করুক। এই বলে আমার সংক্ষিপ্ত আলোচনা শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব।